নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। সামনেই রয়েছে গোয়া ম্যাচ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের কোচ বিস্ফোরক মন্তব্য করলো দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে, সেই আপডেট দেব। অত্যন্ত একজন সকলের পছন্দের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গে আজকে যুক্ত হলো, সেই নিয়ে আপডেট দেব। এছাড়া ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা বলেছিলাম, আজকে দুপুরের দিকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচ রয়েছে। রসগোল্লা ডার্বি, ওড়িশার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এবং ইস্টবেঙ্গলের আজকে ফার্স্ট 11-এও কিন্তু আমরা বেশ কিছু ভালো প্লেয়ারকে দেখলাম। এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা সায়ন ব্যানার্জি, ভাল্লালপেকা গুইটে, রসলের মতন প্লেয়ারের দুর্দান্ত ফুটবল নাকি আজকে হয়েছে। এবং ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে থাকে। শ্যামল বেসরার গোলে কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে ফার্স্ট হাফে এগিয়ে থাকে। এবং ফুল টাইম রেজাল্ট ইস্টবেঙ্গল 2-1 গোলে রসগোল্লা ডার্বি ম্যাচ জিতে নিল। দ্বিতীয় গোলটা তন্ময় পেনাল্টি থেকে করেছে। আর অপরদিকে ওড়িশাও কিন্তু একটা গোল করেছে। আজকেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল দলের রিজার্ভ প্লেয়াররা, বিশেষ করে ভাল্লালপেকা খুব ভালো নাকি ফুটবল খেলেছে। বাদবাকি প্লেয়াররাও নাকি খুব ভালো ফুটবল খেলেছে। তো ওভারঅল কিন্তু আজকের রসগোল্লা ডার্বি ইস্টবেঙ্গল জিতে গেল। এবং এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কিন্তু প্রথম জয়টা ইস্টবেঙ্গল পেয়ে গেল। আগের ম্যাচ তারা ড্র করেছে, এই ম্যাচে জয় পেল। পরবর্তী ম্যাচে কিন্তু আরও বড় বড় ব্যবধানে ইস্টবেঙ্গলের এই বাচ্চা ছেলেগুলো আরও ভালো জয় পাবে, এটুকু আমরা আশা করতে পারি তাদের কাছ থেকে। তো এরপর যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন না থাকলেও কিন্তু ট্রান্সফার মার্কেট এখন বন্ধ। সামার ট্রান্সফার উইন্ডো খুলতে দেরি রয়েছে। তার আগেই কিন্তু বেশ কিছু আমরা প্রি কন্ট্যাক্ট সাইনিং রীতিমতন দেখতে পেতে চলেছি বা দেখতে পেয়েছি। এর আগে আমরা দেখেছিলাম এফসি গোয়া, তারা চেন্নাইন এফসির প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছিল প্রি কন্ট্যাক্ট। আর এই মুহূর্তেও কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে, জামশেদপুর এফসির গোলকিপার টিপি রেহেনেস, তাকে কিন্তু সাইন করাতে চলেছে। প্রি কন্ট্যাক্ট সাইনিং কমপ্লিট করে ফেলেছে নাকি মুম্বাই সিটি এফসি। এবং মুম্বাই সিটি এফসির গোলকিপারে অপশান আরও বাড়লো, কারণ পরের বছরে সম্ভবত একজন গোলকিপার এবং খুবই একজন ভালো গোলকিপার অন্য কোনো ক্লাবে যেতে পারে। তো সেই কারণেই কিন্তু টিপি রেহেনেসকে প্রি কন্ট্যাক্ট সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। আর অপরদিকে ইস্টবেঙ্গলও কিন্তু কিছু প্রি কন্ট্যাক্ট সাইন করিয়েছিল, কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম। তো সেইভাবেই কিন্তু বাকি দলগুলো বেশ কিছু প্রি কন্ট্যাক্ট সাইনিং কমপ্লিট করে নিচ্ছে। তো ইস্টবেঙ্গলেরও উচিত, যেরকম ভারতীয় প্লেয়ারদের প্রি কন্ট্যাক্ট সাইন করিয়েছে, কিছু যদি বিদেশি প্লেয়ার আইএসএলের যারা খুব ভালো ফুটবল খেলছে তাদের যদি প্রি কন্ট্যাক্ট দেওয়া যায়, পরবর্তী সময় যদি তাদের সাইনিং করিয়ে নেয়, সবথেকে ভালো হবে। কারণ যখন ফ্রি প্লেয়ার হয়ে যাবে অনেক বেশি টানাটানি হবে। তার আগে যদি প্রি কন্ট্যাক্ট সাইন কমপ্লিট করে ফেলতে পারে, সেটা ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো কিছু সাইনিং হতে চলেছে। এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলের আরও একজন গুরুত্বপূর্ণ বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 25 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার মোহিতোষ রয়। তো মোহিতোষকে আইএসএল স্কোয়াডে না রাখার জন্য কিন্তু সকলে রীতিমতন একটা রাগ প্রকাশ করেছিল যে কিভাবে টিম সিলেকশন হচ্ছে, বেশ কিছু ভালো প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে না। এবার দেখো, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে এমন কিছু প্লেয়ার রয়েছে তারা সত্যি খুব ভালো ফুটবলার এবং যথেষ্ট ভালো ফুটবল খেলছে। এবার সবাইকে সুযোগ দিলে তাহলে তো দলের রেজাল্ট আরও খারাপ হবে, কারণ তাদের আইএসএলে সেরকম এক্সপিরিয়েন্স নেই। একটু একটু করে গেম টাইম দিতে হবে, তবেই তারা মোটামুটি অভিজ্ঞ হয়ে উঠবে। সেইভাবেই কিন্তু গোয়া ম্যাচের আজকে প্রস্তুতি ইস্টবেঙ্গল ছাড়লো। এবং প্রস্তুতিতে কিন্তু আজকে খুব ভালোভাবে যে প্লেয়ারটাকে দেখা গেল সেটা হচ্ছে মোহিতোষ রয়। তো মোহিতোষকে কিন্তু একটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা ছিল, বা মোহিতোষ নিজে চাইছিল ছেড়ে দিতে, কিন্তু সে আইএসএল স্কোয়াডের সঙ্গে রীতিমতন অনুশীলন করলো। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম জেসিন্টিকের মতন প্লেয়ার, সায়নের মতন প্লেয়ার অনেকদিন অনুশীলনের পর তাদের আইএসএলের জন্য রেজিস্টার করিয়েছিল ইস্টবেঙ্গল। তো সেইভাবেই কিন্তু আজকে থেকেই মোহিতোষ ইস্টবেঙ্গলের আইএসএল স্কোয়াডের সঙ্গে রীতিমতন প্র্যাকটিস করেছে এবং দেখে তাকে খুব ভালো লাগলো। এবং কোচের নিশ্চয়ই প্ল্যানিংয়ের মধ্যে চলে আসবে, একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার খুবই অভাব রয়েছে ইস্টবেঙ্গলের মধ্যে। তো সেক্ষেত্রে মোহিতোষ কিন্তু সেই জায়গাটা পরবর্তী সময় সুযোগ পেলে ভালো কাজ করতে পারবে। এবং গোয়া ম্যাচে কিন্তু পূর্ণ শক্তি পাচ্ছে ইস্টবেঙ্গল, 6 জন বিদেশি প্লেয়ার পাচ্ছে, সমস্ত ভারতীয় প্লেয়ারই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। আজকে ইস্টবেঙ্গল রওনা দিয়ে দিল গোয়ার উদ্দেশ্যে এবং সেখানে বিদেশি প্লেয়ারদের দেখে খুব ভালো লাগে।
লাগলো। এবার দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে রীতিমতন এবার কোচ মুখ খুললো। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল কোচ, সেখানে জানিয়েছে ভিক্টর ভালস্কুয়েজ এবং ফেলিসিও ব্রাউন তাদের নিয়ে আসা হয়েছিল দলে যাতে তারা আরও ভালো ফিট হয়ে গিয়ে তারা দলকে জেতাতে পারে, পয়েন্ট নিয়ে আসতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ভিক্টর বা ফেলিসিওর কাছ থেকে ইস্টবেঙ্গল কোনো রকম পয়েন্ট পায়নি। তাদের একটু সময় দিতে হবে, কারণ অনেক দিন আগে তারা ম্যাচ খেলেছিল এবং ভারত একটা নতুন পরিবেশ, নতুন আবহাওয়ায় মানিয়ে নিতে একটু সময় দিতে হবে। এবং সেক্ষেত্রে বলেছে পারদোরও একটু সময় লেগেছিল, পারদো পরে খুব ভালো ফুটবল খেলেছিল। আশা করি এই প্লেয়ারদেরও একটু সময় দিলে তারা কিন্তু ভালো ফুটবল খেলবে এবং তাদের আরও ভালো প্রমাণ করতে হবে, তবেই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো কিছু হবে। এবং আমাদের যে কটা ম্যাচ রয়েছে প্রতিটা ম্যাচই কিন্তু আমরা ফাইনাল ম্যাচ হিসাবেই নামবো। নিজেদের হারানোর কিছু নেই, নিজেদের কিন্তু জিততে হবে, সেইভাবেই কিন্তু প্লেয়ারদের বলা রয়েছে। তারা কিন্তু সেইভাবেই অনুশীলন করছে এবং ভালো রেজাল্ট আনার জন্য তারাও চেষ্টা করছে। এবার একটা বিষয় নিয়ে কথা বলবো, জর্ডান এলসেকে নিয়ে। তো তোমরা যেদিন জর্ডানের জন্মদিন ছিল সেদিন বলেছিলাম যে বর্জা হেরিরা সে একটা ফেরার ইঙ্গিত দিয়েছে, সিউ সুন এরকম বলেছে। এবার দেখো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তো জর্ডান গোয়াতে যাবে, গোয়াতে গিয়ে সে একদম বর্জার সঙ্গে দেখা করবে, সেই কারণেই দিয়েছে। দেখো জর্ডান প্রথম কথা আইএসএলে তো রেজিস্টারই নয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সে এই বছর আইএসএল খেলবে না, কারণ তার এখনও রিকভারি চলছে। তো সেক্ষেত্রে জর্ডান কিন্তু আজকেও দলের সঙ্গে গেছে কিনা কোনো রকম আপডেট নেই, কিন্তু জর্ডান তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে সে কলকাতাতেই রয়ে গেছে এবং কলকাতাতে সে বিকেলের দিকে খুব পরিবেশটাকে এনজয় করছে, এরকমই সে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। কোনো রকমভাবে সে গেছে কিনা তার পরবর্তী সময় কোনো রকম আপডেট নেই। তো সেক্ষেত্রে জর্ডানকে ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গল রওনা দিয়েছে, আর জর্ডানকে নিয়ে গেলেও সে ওই মাঠের বাইরে থেকে ম্যাচ দেখতো, এর বেশি কিছু নয়। তো সেক্ষেত্রে জর্ডানকে এদিক ওদিক না নিয়ে গিয়ে জর্ডানকে কলকাতাতে রেখেই দল রওনা দিয়েছে গোয়ার উদ্দেশ্যে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে করার ছিল, তোমাদের জানানোর ছিল। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার যারা এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।